আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি ভেবেছে তাকে এমনিতেই ছেড়ে দেব? সে শুধু টাকা পয়সা ইনকাম করবে, ভালো ঘর বাড়ি করবে, জমি জমা করবে, ব্যাংক ব্যালেন্স করবে, আর হঠাৎ করে একদিন মরে যাবে। এই জন্যই কি মানুষকে বানাইছি নাকি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি ভেবেছো এমনিতেই ছেড়ে দেবো তোমাদেরকে? আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, কি ভেবেছো এমনিতেই ছেড়ে দেবো? সারা জীবন কাটাইলে টাকার পেছনে, অবশেষে যখন মইরা আমার কাছে আসবা, আমি কি এমনিতেই ছেড়ে দেব? তোমাকে আমি খুব আশা করে বানিয়েছি, খুবই আশা করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এত সুন্দর করে তোমাকে বানিয়েছি, আর কাউকে তো এত সুন্দর করে বানাই নাই। 18,000 মাখলুকাতের মধ্যে আমি তোমার সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানালাম, এমনিতেই ছেড়ে দেওয়ার জন্য? তোমার মাথার মধ্যে ব্রেন দিয়েছি, দুটি চোখ দিয়েছি, কথা বলার মতো জিহ্বা দিয়েছি, কান দিয়েছি। এই সমস্ত জিনিস তো অন্তত পক্ষে কথা বলার শক্তি তো আমি অন্য কাউকে দেই নাই। মানুষকে যে ব্রেন দেওয়া হয়েছে, অন্য কোনো পশু পাখিকে এইরকম ব্রেন দেওয়া হয় নাই। তাহলে এমনিতেই ছেড়ে দেবো? এমনিতেই ছাড়বো না। বরং কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই তোমার চোখ, তোমার কান আর তোমার অন্তর, এই সবগুলোকে জিজ্ঞাসা আমি করবো, এরা কোন কাজে ব্যয় করা হয়েছে। কান, সারা জীবন কি করেছো আমি জিজ্ঞেস করব। চোখ, এই চোখ দিয়ে সারা জীবন কি করেছো আমি জিজ্ঞেস করব। আর অন্তর কোন কাজে লাগিয়েছো সেইটাও আমি জিজ্ঞেস করব। কাউকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈনা আম্মা কানু ইয়ামালুন। সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করব। জীবনে যা করেছো, সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যা করেছো, সব সম্পর্কে আমি জিজ্ঞেস করব। এমন নয় যে দু একটা জিজ্ঞেস করে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এরকম না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এমনকি এক গ্লাস পানি যে খেয়েছো, এইটা আমি জিজ্ঞেস করবো কোত্থেকে খাইলা। এই এক গ্লাস পানি যে খাইলা, এটা কোত্থেকে আসলো? শুধু সেইটাই না, আমার এক গ্লাস পানির এই নিয়ামত খায়া আমার শুকরিয়া কতটুকু আদায় করেছো, সেটাও তো আমি জিজ্ঞেস করব, ছেড়ে দেব না। তোমার নাক দিয়ে যে আমার বাতাস ঢুকাইছিলাম, তোমার নাক দিয়ে যে নিঃশ্বাস তুমি নিয়েছো, এর বিপরীতে কি শুকরিয়া তুমি আদায় করলা, তাও তোমাকে জিজ্ঞেস করা হবে। চোখ দিয়ে যা কিছু তুমি দেখেছো, এই সবগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কোন নিয়ামত তুমি কোন কাজে ব্যয় করেছিলে, সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সবকিছু টুকায় টুকায় রাখতেছি। কে কি করতেছে সব টুকে রাখতেছি। আয়াহসাবুল ইনসানু আল্লাম নারাহু আহাদ। মানুষ কি জানে না যে কেউ একজন তাকে লক্ষ্য করতেছে? মানুষ কি জানে না? আমি একটা বুদ্ধি দিই আপনাদেরকে। যখন আপনারা বড় বিল্ডিং এ উঠবেন, ছাদের মধ্যে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি রাস্তার দিকে তাকায় থাকবেন, মানুষগুলো কি দেখবেন? মানুষরা কি করে? নিচের দিকে চায়া যে যার উদ্দেশ্যের মতো সমানে চলতেছে, কেউ আর উপরের দিকে তাকায় না। উপরের দিকে তাকায় না কেউ, অথচ উপর থেকে যে একজন দেখতেছেন সবাইকে,
এটা মানুষের মনের মধ্যে নাই। আয়াহসাবুল ইনসানু আল্লাম নারাহু আহাদ, মানুষ কি জানে না কেউ একজন তাকে উপর থেকে লক্ষ্য করতেছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের যে রগ আছে, যে রগের উপরে মানুষের মাথা দাঁড় করানো থাকে, আল্লাহ তাআলা বলতেছেন এই রগের চাইতেও আমি মানুষের বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ। মানুষ মনে করে আমি আরশে আজিমে থাকি, আরশে আজিমে থাকি মানে এই না যে আমি লক্ষ কোটি হাজার কোটি কিলোমিটার অনেক দূরে আছি, বিষয়টা এরকম নয়। মানুষ তার নিজের যতটুকু কাছে আছে আল্লাহ তার চাইতে বেশি কাছে। অন্য এক জায়গায় বলতেছেন আল্লাহ পাক যে মানুষ তুমি নিজে যতটুকু তোমারে জানো আমি তোমারে তার চাইতে আরো বেশি জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মানুষ কি জানে না যে আল্লাহ তাআলা সাত আসমানের মধ্যে যা আছে তা তিনি জানেন, আর সাত জমিনের মধ্যে যা আছে তাও তিনি জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এমনকি দুইজন ব্যক্তি যদি গোপনে কোনো পরামর্শ করে থাকে তাহলে আল্লাহ পাক বলতেছেন এর মধ্যে তৃতীয় জন হতেছেন আল্লাহ তাআলা। আবার যদি পাঁচজন লোক একসাথে বসে গোপন পরামর্শ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা পাঁচজন নয় বরং ষষ্ঠ জন হিসেবে আমি আল্লাহ পাক উপস্থিত থাকি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম, এর চাইতে কম ব্যক্তি অথবা এর চাইতে বেশি ব্যক্তি যদি কঠিন রাতের মধ্যে, গভীর কালো রাতের ভিতরে যদি তারা গোপনে পরামর্শ করে থাকে, আল্লাহ পাক বলেন ওই পরামর্শের মধ্যে আমিও একজন হিসেবে উপস্থিত থাকি। মানুষ এইগুলো চিন্তা করে না, সে মনে করে যে কেউ তারে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو, আকাশ আর জমিনের অসংখ্য গায়েব বিষয় যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষ তো দূরের কথা, কোন নবী, কোন আম্বিয়া আলাইহিস সালাম, কোন রাসূল গায়েব জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, এমনকি জঙ্গলের মধ্যে গভীর অরণ্যের ভিতরে কতগুলি প্রাণী আছে আর সমুদ্রের ভিতরে কতগুলো প্রাণী আছে, সব কিছু আল্লাহর কাছে সমানভাবে দেখা যায়। এমন না যে একটাকে দেখার জন্য আরেকটা দেখতে পাচ্ছেন, এরকম না। তিনি সাগরের তিমিকে যেভাবে দেখেন, মাটির গর্তের ভেতরে কালো পিপিলিকা যেভাবে চলে তাকেও সমানভাবে দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে তিনি বলতেছেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এমনকি গাছ থেকে যদি একটা পাতা যদি ঝরে পড়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর পৌঁছে যায়। এই সারাদিন সারা বিশ্বের মধ্যে কতগুলো গাছ আর কতগুলো পাতা ঝরে পড়ে, এই সব কিছু আল্লাহ তাআলা সমানভাবে জানে। কি জ্ঞান! ভালো করে শুনতে হবে। এরপরে শুনুন ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এরপরে জমিনে তোমরা যে বীজ বপন করো, এইটা শুকনা বীজ নাকি ভেজা বীজ, মাটির কতটুকু অভ্যন্তরে সেটা গেল, কতগুলো বীজ পড়লো, এগুলো আল্লাহ গুনে গুনে রাখেন। সুবহানাল্লাহ।
এই সমস্ত জিনিসগুলো যদি গুনে গুনে রাখা যায়, তাহলে আপনার আর আমার আমল নামা কতটুকু, কিভাবে তিনি গুনে রাখবেন চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। মানুষের অন্তরের ভেতরে কি লালন করে, কি চিন্তা করে, কি কল্পনা করে আমি আল্লাহ পাক সেই কল্পনা সম্পর্কে জানি। মনের ভিতরে কি আছে আর মুখে কি বলতেছে, মুখে যেটা বলতেন সেটা মানুষ বুঝতে পারতেছে, কিন্তু মনের কথা মানুষ বুঝতে পারতেছে না। এই মনের কথা আল্লাহ তাআলা জানেন। এরপরে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আর চোখের চাহনি দিয়া কি দেখো তুমি, লুকায় লুকায় কি দেখো, তাও আল্লাহ পাক জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখ যে সমস্ত খেয়ানত করে আল্লাহ তাআলা সেটা লক্ষ্য করেন। তুমি লুকায় দেখতেছো, কেউ দেখে নাই তোমারে, কিন্তু আল্লাহ লক্ষ্য করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত জিনিসগুলি আমি শুধু মনে রাখি না, বরং কিতাবের মধ্যে লিখে লিখে রাখি। আমার কোন বান্দা কোন কাজ করতেছে লিখে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কে কি করলো আমি সব নোট করে রাখতেছি। ওয়া কুল্লু শাইইন ফালুহু ফিজ-জুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। কোন বান্দা সগীরা গুনাহ করলো তাও আমি লিখে রাখলাম, আর কোন বান্দা কবিরা গুনাহ করলো তাও আমার কাছে লেখা আছে। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। এমনকি বান্দা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, বান্দার মনে নাই, কিন্তু আল্লাহ পাক ভুলে যান না। বান্দা সগীরা গুনাহ করেছে, বান্দার মনে নাই, কিন্তু আল্লাহর মনে আছে। বান্দা এমন অপরাধ করেছে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে বান্দা এমন এক অপরাধ করেছিল, বান্দার আজকে মনে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সব কিছু মনে আছে। শুধু থাকবেই না, কিয়ামত পর্যন্ত আমি মনে রাখবো। কারণ কি? কারণ একটা দিন আমারও আসবে। আজকে বান্দার দিন, তো সে যা ইচ্ছা তা করতেছে, আমারও একটা দিন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম। আমি মৃত জিনিসের ভেতরে জিন্দা জিনিস আমি বের করে দেই, অথবা আমি জিন্দা জিনিসকে মৃত করে দেই, অথবা মৃত জিনিসটাকে আমি জিন্দা করতে পারি। আর হচ্ছে ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম, আমার কোন বান্দা কোন কাজ করতেছে সব কিছু আমি লিখে রাখি। কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নিজে এই কাজগুলো করি, লিখে রাখি, সব দেখতেছি। শুধু তাই না, আমি নিজে যে লিখে রাখি এমন না, আমার ফেরেশতারাও লিখে রাখে। অসংখ্য ফেরেশতা আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, যে সমস্ত ফেরেশতাগুলি তোমাদের পিছনে সব সময় লেগে থাকে। ভিডিও ক্যামেরা নিয়ে সাংবাদিকের মতো সব সময় তোমার পিছনে থাকে। রাতের বেলা যখন তুমি ঘুমাও ওই ফেরেশতা ভিডিও করতে থাকে, আবার যখন তুমি নামাজে দাঁড়া যাও ফেরেশতা তখনও ভিডিও করতে থাকে, আবার যখন তুমি একলা একলা পাপ করো তখন ওই ফেরেশতা ভিডিও করতে থাকে। এমনকি তুমি যখন টয়লেটে যাও অথবা তোমার স্ত্রীর কাছে যাও, ওই সমস্ত গোপন বিষয়গুলি এই ফেরেশতারা তোমার পিছনে ভিডিও ক্যামেরা নিয়ে চলে। এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো মিনিট নাই, এমন কোনো সময় নাই যে সময়টা মানুষ ওই ফেরেশতা নামক সাংবাদিকের হাত থেকে রেহাই পায়। সব সময় এই ভিডিও ক্যামেরাগুলো নিয়ে একটা না, দুইটা না, অসংখ্য ফেরেশতা এইভাবে একজন মানুষের পিছনে ঘুরে, অসংখ্য ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলানা লাদাইহিম ইয়াকতুবুন। এই সমস্ত মানুষেরা কি মনে করে আমি কিছু শুনি না নাকি? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমি কিছু শুনি না? অবশ্যই শুনি। তাদের গোপন পরামর্শগুলো আমি শুনি, তাদের প্রকাশ্য পরামর্শগুলো তাও আমি শুনি। শুধু তাই নয়, বালা ওয়া রুসুলানা লাদাইহিম ইয়াকতুবুন, আমার অসংখ্য ফেরেশতা তাদের পেছনে কাজ করে। আমরা আগে জানতাম কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা না, আসলে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা না। কিরামান হচ্ছে সম্মানিত, আর কাতিবিন হচ্ছে লেখক বৃন্দ। লেখক বৃন্দ দিয়ে কি দুইটা লেখক বোঝা যায়? অসংখ্য লেখক। আর এদের আগে কিরামান শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে এই সমস্ত লেখকরা হচ্ছে সম্মানিত, অর্থাৎ এরা দুই নম্বরে কোনো কাজ করে না। এমন না যে ফেরেশতারা ঘুষ খায় আপনার বিরুদ্ধে খারাপ কথাগুলি বাদ দেয়া ভালো কথা লিখবে, এইরকম না। এমন না যে তারা ঘুষ খায়, এমন না যে আপনি বড়লোক মানুষ আপনার নামে দুটা অপরাধ কম লিখবে, এরকম না। অথবা আপনি ধার্মিক মানুষ, খুবই আল্লাহওয়ালা মানুষ, আপনার ব্যাপারে 3-4টা গুনাহ তারা কম লিখবে, বিষয়টা এরকম নয়। বরং তারা যা দেখতেছে সব কিছু নোট করতেছে। এরা হচ্ছে খুবই সম্মানিত, কারণ এরা ঘুষ খায় না, 2 নম্বরই করে। আল্লাহ পাক বলেন এই অসংখ্য ফেরেশতার মাধ্যমে 2টা অফিসার আছে, অসংখ্য ফেরেশতার মাধ্যমে 2টা বড় বড় অফিসার। এই 2টা অফিসারের আন্ডারে অসংখ্য ফেরেশতারা কাজ করে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমার ডান দিকে একজন অফিসার আর বাম দিকে আরেকজন অফিসার। ডান দিকের অফিসার শুধু ভালো কাজগুলো লেখে, আর বাম দিকের অফিসার সে শুধু খারাপ কাজগুলি লেখে। এই অফিসাররা তাদের আন্ডারে অসংখ্য ফেরেশতারা আছে। অফিসাররা তাদেরকে বলে তুমি ওই কাজটা লেখো, তুমি ওই কাজটা লেখো, তুমি ওই কাজটা লেখো। এইভাবে অসংখ্য ফেরেশতারা গুলি আপনার জীবন সবকিছু তারা লিখে নিতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার মুখ দিয়া এমন কোন কথা উচ্চারণ করে না যে কথাগুলি ফেরেশতারা তাৎক্ষণিক রেকর্ড করে না রাখে। সবকিছু রেকর্ড হচ্ছে, মানুষ তার মুখ দিয়ে যা বলতেছে সব সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসগুলি একদিন আল্লাহর সামনে নিয়ে আসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে মানুষগুলোকে ডেকে ডেকে আনবেন আর বলবেন আজ তোমাদেরকে আমলনামা দেওয়ার দিন এসে গেছে। মানুষকে ডাকা হবে ওয়াতারা কুল্লু উম্মাতিন জাতিয়া। সমস্ত মানুষগুলি আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষ সবাই দাঁড়ায় আছে মাথা নত করে। কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা। এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ ডাকবেন তার কিতাবের দিকে, যার যার কিতাব এসে নিয়ে যাও, আসো লাইন ধরে আসো আর তোমার নিজের কিতাবটা নিয়ে যাও। ওয়া কুল্লু ইনসানি আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের এই গলার মধ্যে আমি একটা মেমোরি লাগাই দিয়েছি। প্রত্যেক মানুষের এই গলার মধ্যে। গলা ছাড়া মানুষ আছে কোন? গলা ছাড়া মানুষ দেখছেন? নাই। ওই মেমোরিটা গলার মধ্যে লাগানো আছে, সে যা বলতেছে সব রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলেন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সেই মেমোরি আমি বের করব, কিতাব আকারে বের করব, মানুষের সামনে দেয়া হবে, মানুষের হাতে দেয়া হবে আর বলা হবে ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, ইকরা, পড়ো, তোমার নিজের কিতাব নিজেই পড়ো। আজকে হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আপনারা চিন্তা করতেছেন যে সেই সময় আমি তো লেখাপড়া জানি না, তাছাড়া আবার আরবি, এটা পড়বো কেমন? ওই সময় পড়তে পারবে। এই কিতাব দেখলে পরেই বোঝা যাবে যে এটা আমার কিতাব। মানুষেরা তখন ওই কিতাবটা পড়ার পরে সে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই মানুষ কিতাব পড়ার পরে সে বলবে, আশ্চর্য, এটা কেমন কিতাব? এই কিতাবের মধ্যে দেখি ছোট কোনো গুনাহবাদ নাই, আবার বড় কোনো গুনাহবাদ নাই। জীবনের সামান্য সময়ের জন্য হাসির ছলে, ঠাট্টার ছলে ছোট্ট একটা অপরাধ করেছিলাম, আজ দেখি এই কিতাবের মধ্যে সেই গুনাহটাও লেখা আছে। এমন গুনাহ লেখা থাকবে মানুষ ধারণাই করতে পারবে না যে এই কাজগুলো আমি করতে পারছি। ছোট্ট ছোট্ট বিষয়গুলো লেখা থাকবে। মানুষ হতাশ হয়ে যাবে, একই অবস্থা আমার কিতাবের, এত গুনাহ আমি কবে করলাম? মানুষ তখন মিথ্যা বলা শুরু করবে, বলবে যে এই কিতাব আমার নয়। মানুষ তো বুঝেনি, মিথ্যা কথা কওয়ার মধ্যে উস্তাদ। আল্লাহর সামনে বলবে, আয় আল্লাহ, এই কিতাব আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সে যখন মিথ্যা কথা বলা শুরু করবে, আমি তার মুখের মধ্যে তালা মেরে দেব। তখন তার হাতগুলি আমার সাথে কথা বলতে থাকবে, আর হাত যা বলবে পা গুলিও সেই সাক্ষ্য দেওয়া শুরু করবে। হাত কথা বলবে, পা কথা বলবে। শুধু তাই নয়, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মানুষ এই পৃথিবীতে যা কিছু করত, তার হাত যেমন সাক্ষ্য দেওয়া শুরু করবে, পা যেমন সাক্ষ্য দেওয়া শুরু করবে, ওয়া আলসিনাতুহুম, এমনকি তার জিহ্বাও তার বিরুদ্ধে চলে যাবে। এই জিহ্বা দিয়ে সে চাইবে আবার মিথ্যা কথা বলার জন্য, কিন্তু আর পারবে না, আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ বাকারায় জায়গায় বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু তাই নয়, মানুষের বিরুদ্ধে মানুষের কান, মানুষের চোখ, এমনকি মানুষের সারা শরীরে যতটুকু চামড়া আছে সেই চামড়াও মানুষের বিরুদ্ধে কথা বলবে। হাত, পা, জিহ্বা, কান, চোখ আর হচ্ছে চামড়া, এই 6টা জিনিসের কথা কোরআনে আসছে। এই 6টা জিনিস মানুষের বিরুদ্ধে চলে যাবে। এরপরে লোকটা হতভম্ব হয়ে এই 6টা জিনিসকে বলবে, وقالوا لجلودهم لما شهدتم علينا। ও আমার চামড়া, আমার কান, আমার চোখ, আমার হাত পা, কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? অথচ দুনিয়াতে কত কিছু তোমার জন্য করলাম, কত সুনু পাউডার তোমারে মাখলাম, কত যত্ন আমি তোমারে করলাম, আজ এই হাসরের ময়দানে সেই তুমি আমার বিরুদ্ধে কথা বলো। তখন তারা বলবে, قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তারা বলবে যে দুনিয়াতে আল্লাহ তোমার জবান দিছিল, তুমি কথা কইছো, তোমার যা ইচ্ছা তুমি কইছো, আজ হাসরের ময়দানে তোমার জবান কেড়ে নেওয়া হয়েছে, আমাদের জবান খুলে দেওয়া হয়েছে, আমরা তো আল্লাহর বিরোধিতা করতে পারি না, তোমার বিরোধিতাই করি। তখন মানুষ এর চাইতে অসহায় আরো আছে, যেখানে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যায়, সেখানে মানুষের কথা নাই বললাম, সন্তানের কথা নাই বললাম,
পিতা মাতার কথা নাই বললাম, বন্ধু বান্ধবের কথা নাই বললাম, এরা তো সবাই বিরুদ্ধে যাবেই। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক।